আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। আজ আমরা এমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা সরাসরি যুক্ত আমাদের দেশের আইন, সরকারি শাসন ব্যবস্থা, মানুষের জমি আর সাধারণ মানুষের মৌলিক অধিকারের সঙ্গে। বিষয়টি বেশ কিছুদিন ধরেই প্রশাসনিক ও সামাজিক মহলে চর্চায় রয়েছে। সম্প্রতি ভারতের প্রধান সরকারি হিসাব নিরীক্ষক, যাকে আমরা সংক্ষেপে সিএজি বা কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল বলি, তারা একটা নতুন রিপোর্ট পেশ করেছেন। এই নতুন রিপোর্টে ভারতের অন্যতম প্রধান সরকারি সংস্থা ভারত কোকিং কোল লিমিটেড বা BCCL এর জমি অধিগ্রহণ প্রক্রিয়া নিয়ে বেশ কিছু বড় প্রশ্ন ও প্রশাসনিক আপত্তি তোলা হয়েছে। ঝাড়খণ্ড রাজ্যে কয়লা খনির কাজের বিস্তার ঘটাতে গিয়ে কিভাবে বিভিন্ন এলাকা থেকে জমি নেওয়া হয়েছে, জমি হারানোর পর ক্ষতিগ্রস্ত মানুষকে ক্ষতিপূরণের টাকা কিভাবে হিসাব করে দেওয়া হয়েছে, আর জমি হারানো পরিবারগুলিকে কিভাবে নতুন জায়গায় আবার বসতি গড়ে দেওয়া হয়েছে, এই সব কিছু খুব গভীরভাবে খতিয়ে দেখছে সিএজি। আর এইসব হিসাবপত্র পরীক্ষা করতে গিয়েই একাধিক প্রশাসনিক ভুল, নিয়ম না মানা আর বড় ধরনের ঘাটতির কথা তাদের রিপোর্টে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। রিপোর্টে সবচেয়ে বড় যে বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে তা হলো জমি হারানো মানুষকে ক্ষতিপূরণের টাকা কম দেওয়া। অডিট অফিসারদের হিসাব অনুযায়ী বিশেষ করে যেসব আদিবাসী পরিবার নিজেদের ভিটেমাটি ও চাষের জমি হারিয়েছেন, তারা সরকারি আইন ও নিয়ম অনুযায়ী যে পরিমাণ টাকা পাওয়ার কথা ছিল বাস্তবে তা পাননি। অডিট অফিসাররা নিখুঁত হিসাব করে দেখেছেন, মোট প্রায় 15,25,00,000 টাকার বিরাট ঘাটতি রয়ে গেছে। অর্থাৎ জমির আসল মালিকরা নিজেদের প্রাপ্য পুরো টাকা হাতে পাননি। তবে এই গুরুত্বপূর্ণ আলোচনার মাঝেই একটা বিশেষ বিষয় আমাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে। সিএজি কিন্তু কোনো পুলিশ, সিবিআই বা অন্য কোনো তদন্তকারী দল নয়। সিএজি কোনো আদালতও নয়। তারা কাউকে সরাসরি শাস্তি দিতে পারে না, আবার কাউকে আইনিভাবে অপরাধী বলে ঘোষণা করতেও পারে না। সিএজির মূল কাজ হলো সরকারের টাকা সঠিক নিয়মে ঠিক জায়গায় খরচ হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখা। তাই সিএজি রিপোর্টে যে কথাগুলি বা অভিযোগগুলি তোলা হয়েছে সেগুলিকে কোনো আদালতের চূড়ান্ত রায় বলে ধরে নেওয়া একদম ঠিক হবে না। এটি হলো একটা সরকারি অডিট রিপোর্ট বা হিসাবের খাতা পরীক্ষার নিজস্ব পর্যবেক্ষণ। সংশ্লিষ্ট সরকারি দপ্তর বা BCCL কর্তৃপক্ষ চাইলে পরবর্তীতে তাদের নিজেদের প্রস্তুত করা আসল কাগজ জমা দিতে পারে। তারা হিসেবের যে কোনো ভুল সংশোধন করে নিতে পারে অথবা নিজেদের সিদ্ধান্ত কিভাবে সঠিক ছিল তা নিয়ে প্রয়োজনীয় যুক্তিও পেশ করতে পারে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই রিপোর্টের আসল দামটা কোথায়? কেন আমরা আজ খবর হিসেবে এই নিয়ে এত বিস্তারিত আলোচনা করছি? এর কারণ খুবই সহজ। আমাদের ভারতের মতো একটা বিশাল দেশে নতুন নতুন শিল্প তৈরি করতে, কয়লা তুলে জ্বালানি জোগাতে বা বড় বড় রাস্তা ও রেলপথ বানাতে প্রচুর জমির দরকার হয়। সরকার বা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা তখন প্রয়োজনের খাতিরে সাধারণ মানুষের থেকে জমি কিনে নেয়। কিন্তু যেসব মানুষ দেশের স্বার্থে নিজেদের বাপ দাদার ভিটেমাটি ও চাষের জমি ছেড়ে দিচ্ছেন, তাদের তো সঠিক দাম পাওয়া অত্যন্ত দরকার। তাদের তো নতুন করে মর্যাদার সঙ্গে জীবন শুরু করার আইনি ও সাংবিধানিক অধিকার রয়েছে।
বিশেষ করে আমাদের দেশের আদিবাসী পরিবারের ক্ষেত্রে জমি কেবল এক টুকরো মাটি বা সম্পত্তি নয়, জমি তাদের মূল জীবিকা, তাদের নিজেদের সংস্কৃতি, জীবনযাত্রার আর সামাজিক পরিচয়। তাই আদিবাসী এলাকাগুলিতে জমি অধিগ্রহণ করতে গেলে সরকারকে আরও অনেক বেশি সতর্ক ও সচেতন থাকতে হয়। সিএজির এই রিপোর্ট আসলে আমাদের পুরো সমাজকে মনে করিয়ে দেয় যে দেশের উন্নতির নাম করে যেন কোনো সাধারণ ও দরিদ্র মানুষের ক্ষতি না হয়। আজকের এই পুরো পর্বে আমরা সহজ বাংলায় বোঝার চেষ্টা করব সিএজি তাদের রিপোর্টে ঠিক কি কি বলেছে, ভারতের আসল জমি আইন কি কথা বলে, আদিবাসী জমি সুরক্ষায় কি নিয়ম আছে, আর এই রিপোর্টের প্রশাসনিক গুরুত্ব ঠিক কতটা। আমরা আরও গভীরে গিয়ে জানার চেষ্টা করব সিএজি তাদের হিসেবের খাতায় বিসিসিএল এর কাজের কোন কোন নির্দিষ্ট ভুলগুলিকে ধরেছে। অডিট অফিসারদের চোখ দিয়ে দেখলে প্রথম বড় সমস্যাটি হলো ক্ষতিপূরণের টাকা ভুলভাবে হিসেব করা। সিএজি তাদের খাতাপত্র পরীক্ষা করে দেখেছে, জমি অধিগ্রহণের পর সরকারি নিয়ম মেনে জমির যে বর্তমান বাজার দর ধরা উচিত ছিল তা কিন্তু ধরা হয়নি। ফলে বিশেষ করে আদিবাসী জমির মালিকরা আইন অনুযায়ী সঠিক টাকা হাতে পাননি। সিএজির নিজস্ব হিসেব অনুযায়ী এই টাকার মোট ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 15,25,00,000 টাকা। দ্বিতীয় বড় সমস্যাটা হলো নথিপত্র বা গুরুত্বপূর্ণ ফাইল খুঁজে না পাওয়া। যখন একটা সরকারি সংস্থা সাধারণ মানুষের কোনো জমি অধিগ্রহণ করে তখন তার প্রতিটি আইনগত দলিল, ক্ষতিপূরণ দেওয়ার রসিদ আর পুনর্বাসনের কাগজ খুব যত্ন করে সংরক্ষণ করা উচিত। কিন্তু সিএজি যখন অডিট করতে যায় তখন বহু ক্ষেত্রে তারা দেখেছে যে সঠিক ফাইল বা নথি পাওয়াই যাচ্ছে না। পর্যাপ্ত প্রশাসনিক নজরদারির অভাবেই এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলে সিএজি তাদের রিপোর্টে মন্তব্য করেছে। তৃতীয় বড় সমস্যা হলো পুনর্বাসন ব্যবস্থার ঘাটতি। যখন কোনো খনি বা প্রকল্পের জন্য একটা পুরো গ্রামের মানুষকে সরিয়ে দেওয়া হয় তখন শুধু এককালীন কিছু টাকা দিয়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তাদের জন্য নতুন ঘর, পানীয় জল, বিদ্যুৎ, যাতায়াতের রাস্তা আর বিকল্প উপার্জনের কাজের ব্যবস্থা করতে হয়। সিএজি তাদের রিপোর্টে স্পষ্ট লিখেছে বিসিসিএল কিভাবে এই পুনর্বাসনের কাজ শেষ করেছে তার কোনো পরিষ্কার ছবি বা লিখিত তথ্য পাওয়া যায়নি। অনেক পরিবারকে কোনো সাহায্য ছাড়া ছেড়ে দেওয়া হয়েছে কিনা সেই নিয়েও একটা বড় সংশয় তৈরি হয়েছে। চতুর্থ সমস্যা হলো সরকারি নির্দেশিকা না মানা। ভারতের বিভিন্ন আইনে স্পষ্ট বলা আছে যে আদিবাসী অধ্যুষিত এলাকায় জমি নেওয়ার আগে স্থানীয় মানুষের সমাজ ও জীবনের ওপর কী প্রভাব পড়বে তা পরীক্ষা করে দেখতে হবে। কিন্তু এই কাজগুলি বিসিসিএল সঠিকভাবে সম্পন্ন করেছে কিনা তার কোনো যথাযথ দলিল সিএজির হাতে এখনো পর্যন্ত আসেনি। এইসব প্রশাসনিক ঘাটতি দেখার পর সিএজি বেশ কিছু জরুরি পরামর্শ ও সুপারিশ জমা দিয়েছে। তারা বলেছে যাদের ক্ষতিপূরণের টাকা কম দেওয়া হয়েছে তাদের বকেয়া টাকা যেন অবিলম্বে মিটিয়ে দেওয়া হয়। ভবিষ্যতে নতুন জমি নেওয়ার আগে যেন সঠিক নিয়ম মেনে জমির দাম হিসেব করা হয়। আর জমি সংক্রান্ত সব সরকারি ফাইল যেন সর্বদা পরিষ্কার ও স্বচ্ছ রাখা হয়, যাতে ভবিষ্যতে যে কোনো হিসাব সহজে মেলা যেতে পারে। আমরা থাকবো এই নিয়ে আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। If the hills could write letters, they'd begin with, "Hope you're resting well." They'd tell you to pause, to breathe, to listen to the quiet. They'd remind you that joy doesn't shout. It hums softly in green. And they'd end with this, "Come soon, we've missed you." Resort Trimoti, where nature still writes love letters.
আপনাদের যে কোনো আনন্দযজ্ঞে কিংবা সপরিবারে সময় কাটানোর জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। সুসজ্জিত ঘর, সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার ও মনোরম পরিবেশ। আমাদের ঠিকানা সিলভার অ্যাকর্ড প্রিমিয়ার রিসর্ট, ITI মোড়, মালদা, পশ্চিমবঙ্গ। যোগাযোগ ৭৭১৯৩ ৮1841, ৭৭১৯৩ ৮1842, ৭৭১৯৩ ৮1843। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আমাদের দেশের মূল জমি অধিগ্রহণ আইন এ বিষয়ে কি নির্দেশ দেয়? সিএজি যে ভুলগুলো ধরেছে তাদের পেছনে কিন্তু একটা খুব শক্ত আইনি ভিত্তি রয়েছে। আমাদের দেশে সরকার কিভাবে জমি নেবে তা নিয়ে 2013 সালে একটা নতুন ভূমি অধিগ্রহণ আইন চালু হয়। এই নতুন আইনটিকে সংক্ষেপে বলা হয় LARR অ্যাক্ট 2013। এই আইন তৈরি হওয়ার আগে আমাদের দেশে ব্রিটিশ আমলের অর্থাৎ 1894 সালের একটা পুরনো নিয়ম চালু ছিল। সেই পুরনো নিয়মে সরকার চাইলেই খুব সামান্য কিছু টাকা ছিটিয়ে সাধারণ মানুষের জমি নিজের দখলে নিয়ে নিতে পারত। তখন সাধারণ মানুষের পক্ষে কোনো কথা বলার বা প্রতিবাদ করার আইনি সুযোগই ছিল না। কিন্তু 2013 সালের এই নতুন আইনটি সাধারণ মানুষের হাতে অনেক ক্ষমতা ও আইনি অধিকার এনে দিয়েছে। এখন প্রশ্ন হতে পারে, এই নতুন আইনে ঠিক কি কি বিশেষ সুবিধা ও নিয়ম বলা আছে? প্রথমত, জমি নিলে তার একদম সঠিক ও ন্যায্য দাম দিতে হবে। গ্রাম এলাকায় জমি নিলে বর্তমান বাজার দরের থেকে কয়েক গুণ বেশি টাকা ধরে আসল ভিত্তিমূল্য ঠিক করতে হবে। আর এই ভিত্তিমূল্যের সাথে যোগ হবে আরও 100% অতিরিক্ত টাকা, যাকে আইনি ভাষায় বলা হয় সোলাটিয়াম। এই সোলাটিয়াম দেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে ভিটে মাটি হারা মানুষটি জমি হারানোর ধাক্কা সামলে উঠতে পারেন। দ্বিতীয়ত, কেবল এককালীন কিছু টাকা হাতে তুলে দিলেই সংস্থার কাজ শেষ হয়ে যাবে না। জমি হারানো পরিবারগুলোর জন্য স্থায়ী থাকার ঘর বানিয়ে দিতে হবে। পাশাপাশি পরিবারের অন্তত একজন মানুষের কাজের সুযোগ বা বিকল্প আয়ের সুনির্দিষ্ট ব্যবস্থা করে দিতে হবে। তৃতীয়ত, আদিবাসী অধ্যুষিত এলাকায় জমি নিতে গেলে সেখানকার স্থানীয় গ্রাম সভার মতামত নেওয়া বাধ্যতামূলক। গ্রাম সভা বা পঞ্চায়েতের সঙ্গে আগাম আলোচনা না করে বা স্থানীয় মানুষের সম্মতি ছাড়া হুট করে কারো জমি কাটতে পারবে না কোনো সরকারি বা বেসরকারি সংস্থা। সিএজি তাদের অডিট রিপোর্টে মূল যে অভিযোগটি তুলেছে তা হলো BCCL এই 2013 সালের আইন পুরোপুরি মেনে চলেনি। তারা জমি নেওয়ার সময় আদিবাসী জমির মালিকদের সঠিক দাম আর সোলাটিয়ামের অতিরিক্ত টাকা সঠিকভাবে হিসেব করে দেয়নি, যার ফলেই এই 15 কোটি 25 লক্ষ টাকার অডিট ঘাটতি তৈরি হয়েছে। একদিকে আমাদের দেশের কয়লার প্রয়োজন রয়েছে, বিদ্যুৎ তৈরির জন্য খনি চালানো আর কারখানা বানানো খুবই দরকার। কিন্তু অন্য দিক থেকে দেখলে সাধারণ মানুষের আইনি ও সাংবিধানিক অধিকারকেও তো কেড়ে নেওয়া যায় না। আমাদের দেশের আইন কিন্তু এই দুটো বিষয়ের মধ্যে একটা সঠিক ভারসাম্য রেখে চলার কথাই বলে। এখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এই সিএজি রিপোর্ট তৈরি হওয়ার পর এবং তা প্রকাশ পাওয়ার পর এর প্রশাসনিক প্রভাব ঠিক কি হতে পারে? দেশের রাজনৈতিক মহলেই বা এর থেকে কি পরিবর্তন আসতে পারে? সহজ ভাষায় বলতে গেলে সিএজি রিপোর্ট যখন দেশের সংসদে পেশ করা হয় তখন তা সরাসরি চলে যায় একটা বিশেষ কমিটির কাছে। একে বলা হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা সংক্ষেপে PAC। এটি সংসদের সব রাজনৈতিক দলের এমপিদের নিয়ে তৈরি একটা শক্তিশালী কমিটি। এই কমিটি সিএজির অডিট রিপোর্টটি খুব মনোযোগ দিয়ে পড়ে এবং সংশ্লিষ্ট সরকারি অফিসারদের তলব করে একের পর এক প্রশ্ন জিজ্ঞেস করে।
যদি দেখা যায় সিএজির অডিট আপত্তি একদম সঠিক ছিল, তবে পিএসি সরাসরি সরকারকে নির্দেশ দেয় যাতে সাধারণ মানুষের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হয় এবং দোষী অফিসারদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। রাজনীতির ক্ষেত্রেও এই রিপোর্টের প্রভাব কিন্তু কোনো অংশে কম নয়। অডিট রিপোর্ট প্রকাশ্যে আসার পর বিরোধী রাজনৈতিক দলগুলি স্বাভাবিকভাবেই সরকার ও ওই খনি সংস্থার কাজের গাফিলতি নিয়ে সোচ্চার হয়। তারা আদিবাসী অধিকার রক্ষা নিয়ে প্রশ্ন তোলে। অন্যদিকে সরকার পক্ষ তাদের নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য বিভিন্ন দলিল জমা দেয় এবং প্রশাসনিক সাফাই পেশ করে। তবে একজন নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে আমাদের প্রধান দায়িত্ব হলো একদম সত্যি খবরটা দর্শকদের সামনে তুলে ধরা। সিএজির এই রিপোর্টকে নিয়ে যেমন অতিরঞ্জিত করে ভয় বা আতঙ্ক ছড়ানো ভুল, তেমনি সাধারণ আদিবাসী মানুষের 15 কোটি টাকার আর্থিক ঘাটতির খবরকে একটা সামান্য প্রশাসনিক ভুল বলে উড়িয়ে দেওয়াও একদম অনুচিত। যখন কোনো সরকারি সংস্থা পুরোপুরি স্বচ্ছভাবে এবং সঠিক নিয়ম মেনে কাজ করে, তখন ওই এলাকার সাধারণ মানুষের মনে সরকারের প্রতি ভরসা ও আস্থা অনেক বেড়ে যায়। কিন্তু যখনই ফাইলের কাগজে ফাঁক দেখা যায় বা ক্ষতিপূরণের টাকায় কোনো অনিয়ম ধরা পড়ে, তখনই মানুষের সেই বিশ্বাস ভাঙতে শুরু করে। সিএজি রিপোর্টের মূল বার্তাটাই কিন্তু এই জায়গায়। দেশের উন্নয়ন অবশ্যই চাই, কিন্তু সেই উন্নয়ন যেন মানুষের ভালোবাসা আর আস্থা নষ্ট না করে। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। আজ আমরা দীর্ঘ আলোচনায় যে নতুন তথ্য জানলাম, পুরো বিষয়টি এক নজরে দেখার জন্য তা খুব সংক্ষেপে আর সহজভাবে পয়েন্ট ছাড়া একবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমত, ভারতের মহা হিসাব নিরীক্ষক বা সিএজি ঝাড়খণ্ড রাজ্যে বিসিসিএল এর খনি বিস্তারের কাজ পরীক্ষা করে দেখেছে যে সেখানকার জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় বেশ কিছু গুরুতর প্রশাসনিক অনিয়ম হয়েছে। দ্বিতীয়ত, নিজেদের জমি হারিয়ে ফেলা দরিদ্র ও আদিবাসী জমির মালিকরা সরকারি নিয়ম অনুযায়ী যে টাকা পাওয়ার কথা ছিল তার চেয়ে প্রায় 15 কোটি 25 লক্ষ টাকা কম পেয়েছেন বলে সিএজির অডিট রিপোর্টে হিসাব করে দেখানো হয়েছে। তৃতীয়ত, 2013 সালের দেশের মূল জমি আইনের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বিসিসিএল ঠিকভাবে মেনে চলেনি। জমির দাম সঠিকভাবে হিসেব করা হয়নি, জরুরি ফাইল অসম্পূর্ণ ছিল, আর জমি হারানো মানুষের পুনর্বাসনের সঠিক তথ্য বা বিবরণ নথিতে পাওয়া যায়নি। চতুর্থত, সিএজি তাদের রিপোর্টে সুনির্দিষ্ট কিছু সুপারিশ করেছে। তারা বলেছে যে সব বঞ্চিত মানুষ কম টাকা পেয়েছেন তাদের বকেয়া টাকা যেন অবিলম্বে মিটিয়ে দেওয়া হয়, আর ভবিষ্যতে এই ধরনের যে কোনো কাজে যেন পুরোপুরি স্বচ্ছতা বজায় রাখা হয় এবং আইনের প্রতি শ্রদ্ধা দেখানো হয়। তবে আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত একটা কথা মনে রাখা দরকার, সিএজি রিপোর্ট হলো অডিট অফিসারদের প্রস্তুত করা একটা পর্যবেক্ষণ। এটা কিন্তু কোনো বিচারকের দেওয়া চূড়ান্ত সাজা বা রায় নয়। বিসিসিএল এবং কয়লা মন্ত্রক চাইলে অডিট কমিটির সামনে তাদের নিজেদের যুক্তিসহ সঠিক কাগজপত্র জমা দিতে পারে এবং প্রয়োজনে ভুল শুধরে নেওয়ার উদ্যোগ নিতে পারে। আমাদের ভারতের মতো একটা বিশাল ও দ্রুত উন্নয়নশীল দেশে কয়লা খনি উন্নয়ন অত্যন্ত জরুরি, কিন্তু সেই সব উন্নতির আসল ভিত্তি হওয়া উচিত মানবিক ন্যায় বিচার, স্বচ্ছতা আর সত্য। সাধারণ মানুষের অধিকার যেন কোনো অবস্থাতেই অক্ষুণ্ণ থাকে তা নিশ্চিত করাই সুশাসনের মূল লক্ষ্য। বিসিসিএল বা আমাদের সরকার পরবর্তীতে কি পদক্ষেপ নেয়, এই রিপোর্টের ভিত্তিতে বঞ্চিত মানুষরা তাদের টাকা ফেরত পান কিনা, সেই সব খবরের দিকে আমাদের কড়া নজর থাকবে। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.